ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তা, নিষ্ঠাবান কার্যকর্তা, যারা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে এই জয়কে সুনিশ্চিত করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভোট কাজে নিয়োজিত আধিকারিক থেকে শুরু করে যারা এই ভোট কাজে নিয়োজিত ছিল, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক বন্ধু, আপনারাও এই নির্বাচনকে সামনে রেখে সত্য সংবাদ মানুষের কাছে পরিবেশন করার জন্য আপনাদেরকেও এই জিতের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের মোট ভোটার ছিল প্রায় 14,61,836 জন ভোটার ছিল। সেখানে ভোট পড়েছে 81.84%। আমাদের বিপ্লব কুমার দেব, যিনি এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী, উনি ভোট পেয়েছেন 8,81,341। যদি পার্সেন্টেজের সংখ্যা দেখি 72.85% ভোট উনি পেয়েছেন। আমাদের এই বিপ্লব কুমার দেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহাকে প্রায় 6,11,578 ভোটে 6,17,578 ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন। আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,95,000 প্রায় ভোটার ছিল, সেখানে 80% ভোটদান হয়েছে। আর আমাদের প্রার্থী এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে প্রায় 7,77,447টা ভোট আমাদের পূর্ব ত্রিপুরা আসনের কৃতি দেবী দেববর্মা উনি পেয়েছেন। পার্সেন্টেজের তুলনায় 68.54% ভোট উনি পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর যিনি রাজেন্দ্র রিয়াং, ওনার থেকে প্রায় 4,86,819 ভোটে ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আপনারা জানেন 7 রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন সংগঠিত হয়েছে, যেখানে আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার প্রার্থী হয়েছেন। সেখানে আমাদের দীপক কুমার মজুমদার 25,380টি ভোট পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রতন দাস থেকে প্রায় 17,447 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আমি আমাদের দীপক মজুমদারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দা আপনাদের সামনে উপস্থাপন রাখবেন। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা, আমাদের এই ত্রিপুরা রাজ্যের সাধারণ ভোটার যারা ভারতীয় জনতা পার্টি আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদেরকে আমাদের দুটি আসনে বিজয়ী করেছেন, 7 রামনগরে আমাদের উপনির্বাচনে বিজয়ী করেছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় এই রাজ্যের মহিলাদের জয়, এই জয় এই রাজ্যের যুবকদের জয়, এই জয় এই রাজ্যের শ্রমিকদের জয়, এই জয় এই রাজ্যের কৃষকদের জয়। কাজে আমরা আগামী দিন আরো মানুষের হয়ে কাজ করার যে আশীর্বাদ মানুষ দিয়েছে, আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যিনি নতুন করে সাংসদ হয়েছেন এবং ত্রিপুরার যে একটা ইতিহাস তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে, রেকর্ড হয়েছে, আমি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে অনুরোধ করবো আপনাদের সামনে কিছু বলার জন্য। সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ভারতীয় জনতা পার্টি সংগঠনকে নিয়ে কাজ করি, সময়ে সময়ে আপনাদের সহযোগিতা আমরা দিয়েছি। সবসময় আপনারা ভারতীয় জনতা পার্টির যে সংগঠন নেতৃত্বকে সামনে রেখে সাংবাদিকতার মাধ্যমে যে প্রচার আপনারা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকের এই শুরুতে আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো, কারণ ওনার কঠোর পরিশ্রমের কারণে আজকে ত্রিপুরাতে 2টি লোকসভা সিটের মধ্যে আমরা ঐতিহাসিক যে জিতের দিকে গিয়েছি, সেটার মূল কাণ্ডারে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাথে বিজেপি কার্যকর্তা, পার্টির সমস্ত নেতৃত্ব, কনিকা সাজি, দেবীনাকারী, ত্রিপুরা জেলা মাননীয় মুখ্যমন্ত্রী মানিসা মোদা, রাজ্যপ্রচারী মোদা মারাঠি, সমস্ত কার্যকর্তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই। পরিশ্রমের কারণে আজকে এই নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে। আর সর্বোপরি যাদেরকে নতমস্ত আমি প্রণাম জানাই, সেটা তারা হচ্ছেন আমার ত্রিপুরা রাজ্যের আম জনতা, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে ভোট করা হয়েছে। নাহলে এভাবে একতরফা আসতে পারে না।
তো স্বাভাবিকভাবে যারা হয়তো একসময় কমিউনিস্ট পার্টি করেছে, কংগ্রেস করেছে, ওনারাও ভারতীয় জনতা পার্টি এই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদেরকে ভোট দিয়েছে। দুইটি সিটের মধ্যে আমি এবং এখানে নেই, উনি আমার সাথে রয়েছেন, রাস্তাতে রয়েছেন, ওনার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। আমার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মানিকসার মধ্যে আছেন, উনি দুইটা নির্বাচনে আমি দেখেছি যে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেছেন, পরিশ্রম করেছেন। বাকি সমস্ত টিম, সমস্ত এমএলএ, মন্ত্রী, সাধুবাদ শুভেচ্ছা জানাই। আর সর্বোপরি মাতৃশ্রীর কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, সবাইকে নিয়ে কাজ করতে পারি। ত্রিপুরাতে কিছু কিছু কাজ এখন বাকি আছে, মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন, মেডিকেল কাজ করা যেতে পারে, স্পিরিচুয়াল কাজ শুরু করেছি, এগুলোকে আগে নিয়ে যাওয়া আমার লক্ষ্য। সর্বোপরি আমি আবারও ত্রিপুরা সমস্ত জনতাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে, এবং আমি যাতে এভাবেই আমাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি আমার কাছে আশীর্বাদ চাই। আর যারা নজওয়ান ছেলে মেয়ে আছে তাদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি, কাজ করতে পারি, সেটাই আমার আজকে জনতার মধ্যে আপিল থাকবে। আবারও আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি আহ্বান রাখবো আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে এখানে স্বাগত এবং আপনারা এখানে এসেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিত্যবসরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র, একটা পশ্চিম এবং একটা পূর্বে, এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতি সিং দেববর্মা মহোদয়। এবং আমরা দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যে 7 রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল, সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি, আমরা কীরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছি। আমি আর এই বিষয়ে যাচ্ছি না, তবে এতটুকু বলবো যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। আমরা সবাই অপেক্ষা করছিলাম, সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন। আমাদের টার্গেট ছিল যে আমরা আরও যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই 300-র মতো আমাদের এই যে এনডিএ যে জোট ভারতীয় জনতা পার্টি শুদ্ধ প্রায় 300-র মতো ছুঁই করছে আমাদের আসন সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি, এবং আমরা নিশ্চয়ই যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করবেন। আমরা ওই দিনটার জন্য বসে আছি। আমরা এটাও দেখেছি যে এবারের ইলেকশনে যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে, যে ওনারা যেভাবে পরিশ্রম করে, অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। কীরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন কিন্তু ওরা সত্যও থাকবে না অনেকে, কাজেই বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যেটা সত্যটা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রর শক্তি কি, সেটা কিন্তু এবার ইলেকশনে আমরা সেটা ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের ত্রিপুরার থেকে এবারে দুজন আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন 7 নম্বর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকেও আমি ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও
গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে, হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায়, সব জায়গায়। আপনারা কিন্তু আমাদের পাশে ছিলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এবারে যে নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ দেবে সেই মার্গদর্শন উনি দেখাবো। বন্ধুগণ, আমি আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন, আমাদের গার্জিয়ান, আমাদের জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাবো। এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার সাহেব, সবাই জানেন, এবং ওনাকেও আমি ধন্যবাদ দেবো, শুভেচ্ছা জানাবো। এবং সর্বোপরি যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি কোটি 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 প্রণাম এবং ওনাকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা আমি জানাতে চাই। আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন, আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেবো। আমি ধন্যবাদ দেবো যারা এই যে এত বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি, যারা ভোট দিয়েছেন বা যারা দেননি তাদেরকেও আমি বলবো, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো এবং ওনাদেরকে ধন্যবাদ দেবো। বন্ধুগণ, আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক। আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়, যেটা আমরা সবসময় বলি, সেটা সিকিউর আরও বেশি হোক। আমাদের চারটে জাত আমাদের প্রধানমন্ত্রীজি বলেন, আমাদের অলরেডি আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন যে আমাদের চারটে জাত, গরিব এবং কৃষক, মহিলা এবং যুবক, এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে, তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশ অটোমেটিক্যালি সামনের দিকে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আমাদের ডিজিটাল ইন্ডিয়ার যেটা প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা সার্থক হবে। এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন, এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হলো তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছিলেন এবং ধ্যান থেকে, সাধনার থেকে উনি বলেছেন সংকল্প, এবং সেই সংকল্প আমরা দেখবো আগামী দিনে। এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ, যারা জনার্দন আমরা জানি প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে, গ্যারান্টির কথা বলে, আমি নিশ্চিত এই গ্যারান্টি আমাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার এই দুটি কথা এখানে শেষ করব। দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে, তার ফলাফল আজকে